গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। সোনাময়ের দয়াতে আমরাও ভালো আছি। তবে বাড়িতে কাজ হলে যেরকম থাকে ঠিক সেরকমটাই আছি। চারিদিকে ধুলো, ময়লা, নোংরা, তার মধ্যেই রয়েছি। আর ভালো লাগছে না, জানেন তো। সেই জন্য ভিডিও তৈরি করতে পারছি না। কোনো রকমে খাচ্ছি দাচ্ছি, রান্না তো করতেই পারছি না। কোনো সময় বাইরে থেকে খাবার এনে খেতে হচ্ছে, কোনো সময় কোনো রকমের ডালে চালে বসাচ্ছে। এইভাবেই চলছে দিন। পুজোও সেরকমভাবে দিতে পারছি না। তো বিকেলবেলা করে একটুখানি বেড়াতেই হচ্ছে, টুকটাক কেনাকাটা যেগুলো বাকি রয়েছে সেগুলো করার জন্য। তো মায়ের গয়না কিনতে গেছিলাম, সেই ভিডিও একটুখানি করে রেখেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেরকম কিছু কেনাকাটা করা হয়নি, শুধুমাত্র গলার হারটাই কেনা হয়েছে। আর হাতের আর মুকুটটা কেনা হয়নি, কারণ সাইজ অ্যাভেলেবেল ছিল না। অনেক দোকান ঘুরেছিলাম, আর আমরা যেই দোকান থেকে সবসময় কিনে থাকি সেই দোকানটা বন্ধ ছিল। আর ওয়েদার বলুন তো কি বাজে। এই বৃষ্টির জন্য মিস্ত্রিরাও রেগুলার আসতে পারছে না, কাজ ওই জন্য আরও ঢিলে হয়ে যাচ্ছে। আর দেখছেন ঠাকুর ঘরের অবস্থা কি, পুরো বেদিটা ভাঙা হয়ে গেছে। আর চারিদিকে ধুলো, বালি, সিমেন্ট সব ছড়াছড়ি। ঠাকুর ঘরের কি অবস্থা, কিরকম থাকতো আমার ঠাকুর ঘরটা, আর এখন কেমন অবস্থা। তো ঠাকুর ঘর পুরো ভাঙারও হয়ে গেছে, মানে বেদিটার কথা বলছি। এবারে বেদিটা গাঁথা হবে। আর এই যে আলমারিটা এখন আমার বাবা নিয়ে গেছে, এটা দুদিন আগের ভিডিও, সেজন্য এখানে দেখা যাচ্ছে আলমারিটা। আর এই দেখুন পুরো বেদিটা তৈরি হয়ে গেছে, গাঁথনি কমপ্লিট। এবার শুধু মার্বেলটা বসবে, আর ওই মার্বেল পছন্দ করতে যাব আমরা বিকেলে। আর এই যে বেদিটার যে তৈরি হয়ে গেছে, এবার কতটা এগিয়ে এসছে মন্দিরটা দেখতে পাচ্ছেন তো। আগে এই যে দুটো থাম্বা ছিল তার ভিতরে ছিল আমার মন্দিরটা, এখন পুরোটা একদম থাম্বা পর্যন্ত মন্দিরটা এগিয়ে নিয়ে আসতে হলো। উপরে একটা সিঁড়ি হয়েছে, নিচে একটা, দুটো স্টেপ এবার থাকবে। আর সামনেটা এরকম গোল মতন করা ছিল, সেটা আর হচ্ছে না, কারণ ওতে আরও জায়গা নষ্ট হচ্ছে, সেই জন্য একদম স্কোয়ার শেপেই করা হচ্ছে। উপরে একটা বড় স্ল্যাব, আর নিচে যেরকম ছিল সেরকম। আর এই হলো ঠাকুর ঘরের অবস্থা। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, এইভাবেই চলছে। ওই জন্য ভিডিও সেরকম তৈরি করতে পারছি না। এর মধ্যে কি দেখাবো বলুন, রান্নাবান্নাও সেরকম করতে পারছি না, খাওয়া দাওয়া সেরকম হচ্ছে না, আর বুঝতেই পারছেন আমার অবস্থা। তো আপনারা প্লিজ নিজ গুণে ক্ষমা করে দেবেন, ভিডিও এখন রেগুলার হয়তো আসতে পারবে না তার জন্য। আর এই দেখুন আমরা চলে এসেছি মার্বেলের দোকানে। প্রথমে না কোয়ার্টস পছন্দ করছিলাম, কারণ ওটা পুরো হোয়াইট ছিল, বেশ ভালো লাগতো। কিন্তু এগুলো যেহেতু 9.5 ফুট এরকম হাইট, তো আমাদের সিঁড়ি থেকে তুলতে গেলে মাঝখান থেকে কাটতে হবে। এত দামি জিনিস মাঝখান থেকে কাটবো, জিনিসটা তো সেই নষ্টই হয়ে যাবে। সেই জন্য আমি কোয়ার্টসটা বাদ দিয়ে আমরা আগে যে মার্বেলটা নিয়েছিলাম বাড়ির জন্য, ঠাকুর ঘরের জন্য, তো সেটাই নেব। আর ওটা দিয়েই তৈরি করব মন্দিরটা। এই যে দেখুন কি সুন্দর না জিনিসটা, আর এখন কি সুন্দর সুন্দর বেরিয়েছে, দেখেও আফসোস হচ্ছে। আর এই যে এই মার্বেলটা নেওয়া হয়েছে। তো চলুন, ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন সকলে। যখন যেরকম পারবো ছোট ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলুন, টাটা, ভালো থাকবেন।